আজকে যে আল্লাহর হুকুমে সূর্য প্রতিদিন উদয় হয়, আবার সূর্য প্রতিদিন অস্ত যায়, কাল কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সূর্যটা ধ্বংস হয়ে যাবে। আজকে যে আল্লাহর হুকুমে প্রতিদিন চন্দ্র দুনিয়া জমিনের মধ্যে আলো দেয়, কাল কিয়ামতের কঠিন সময়ে আল্লাহর হুকুমে সূর্য চন্দ্র ধ্বংস হয়ে যাবে। আজকে যে আল্লাহর হুকুমে এই জমিনটা স্থির অবস্থায় আছে, কালকে আল্লাহর হুকুমে জমিনটা ফাটা মেরে দিতে বলেন আল্লাহু আকবার। আজকে যে আল্লাহর হুকুমে এই পাহাড়গুলি পেরেক মেরে দুনিয়া জমিনকে টিকিয়ে রেখেছে, কালকে সেই আল্লাহর হুকুমে পাহাড়গুলি ধ্বংস হয়ে যাবে। আজকে যে আল্লাহর হুকুমে আমাদের উপর চাদর হিসাবে রয়েছে আসমান, কালকে সেই আল্লাহর হুকুমে আসমানের রং পরিবর্তন হয়ে যাবে। এরে ও যুবক ভাই, এবার বুঝে থাকলে বলুন, আজকে যে আল্লাহর হুকুমে আমরা এখানে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য এসেছি, আল্লাহর কালামের আলোচনা শোনার জন্য এসেছি, কালকে সেই আল্লাহর হুকুমে আমরা সবাই ধ্বংস হয়ে যেতে পারবো কিনা? এটা সম্ভব না অসম্ভব? এই মুহূর্তে আল্লাহর হুকুমে কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারবে কিনা? অবশ্যই অবশ্যই এই মুহূর্তে যদি আল্লাহ হুকুম করেন তাহলে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এরা যুবক ভাই, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোন মানুষের তওবা কবুল করা হবে না, দুনিয়ার কোন মানুষের ঈমান কবুল করা হবে না। কিয়ামতের আলামত যখন প্রকাশ পেয়ে যাবে, তখন যদি আলামত দেখে কেউ ঈমান গ্রহণ করে, তাহলে মুফতিয়ারে কেরামগণ বলেন তার ঈমানকে কবুল করা হবে না। কিয়ামতের আলামত প্রকাশ পাওয়ার পরে যদি কেউ তওবা করে, তার তওবা কবুল হবে না। মুমূর্ষু ব্যক্তি সাকরাত যখন শুরু হয়ে যাবে,